ইয়ামাহা এজেডএস ভার্সন 2 বাইকটা যারা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওতে অনেক বড় একটা সুখবর রয়েছে। কারণ ঈদুল আজহা উপলক্ষে ইয়ামাহা অফিসিয়াল এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিছে। ক্যাশব্যাক অফার দিয়ে প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে, তাই আজকে আমি চলে আসছি ইয়ামাহার একটা অথরাইজ শোরুমে। এটা হলো ডিএনএস মোটরস। আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের এ টু জেড ডিটেলস ধারণা দিব। বর্তমান অফিসিয়াল প্রাইস কত, অফিসিয়াল ভাবে কত টাকা ক্যাশব্যাক অফার চলতেছে। আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ ইয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। এটার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ যথেষ্ট ভালো। আর যেহেতু এটার মধ্যে এফআই রয়েছে, সো এই কারণে আপনার ইঞ্জিন স্মুথনেসটা খুব ভালো হবে এবং মাইলেজটাও বেটার হবে। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটা ব্রেকিং কন্ট্রোলও বেস্ট, কারণ সামনে এবং পেছনে ডিস্ক রাখা হয়েছে অনেক বড় দুইটা সাইজের। সামনে পেয়ে যাচ্ছেন 282 মিলিমিটারের একটা হিউজ সাইজের ডিস্ক রয়েছে, 2 পিস্টন ভাইব্রেটরি ব্রেক ক্লিপার দেখতে পাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক উইথ নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্লিপার। ডিস্কের সাইজটা যথেষ্ট বড়। এর পাশাপাশি সামনে পেয়ে যাচ্ছেন ভাইব্রেটরি ব্রেক ক্লিপার, পেছনে রয়েছে নিশিনের ব্রেক ক্লিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকগুলোর মধ্যে দেখবেন যে ডিস্ক ব্রেকের পাশাপাশি নন ব্র্যান্ডের ব্রেক ক্লিপার দিয়ে থাকে, কিন্তু এটার মধ্যে ভাইব্রি এবং নিশিনের ব্রেক ক্লিপার ব্যবহার করা হয়েছে, সো এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এটা টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিয়েটের টিউবলেস টায়ার এবং রিয়ারে পেয়ে যাচ্ছেন 140 সেকশনের সিয়েটের টিউবলেস টায়ার। দুটো টায়ারই খুবই ওয়াইড, যে কারণে আপনার টায়ার দুটা খুব সহজে স্কিড করবে না হার্ড ব্রেক করলে। পাশাপাশি আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু এটা একটু মোটা সাসপেনশন। বিভিন্ন ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে সাসপেনশনটা একটু চিকন হয় টেলিস্কোপিক হলে, কিন্তু এটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আর মাঠগার্ডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং ব্ল্যাক রাখা হয়েছে। বডিটা পুরোপুরি ম্যাট ফিনিশিং হলেও এখানে শাইনিং ব্ল্যাক পেয়ে যাচ্ছেন। ডিজাইনটা খুবই সুন্দর লাগতেছে এবং ইয়ামাহা এখানে মেনশন করে দিছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছেন। এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিটটা দেখতে পাচ্ছেন স্পোর্টি টুইন সিট রাখছে। রাইডার সিটটা কতটা ওয়াইড দেখতেই পাচ্ছেন, খুবই কমফোর্টেবলভাবে বসে রাইড করা যায়। আর এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাব রিল রয়েছে। ওকে, টেল প্রোফাইল থেকে যদি এখন একটু বাইকটাকে দেখাই, টেল প্রোফাইল থেকে বাইকটাও খুবই সুন্দর লাগে। এখানে পুরোপুরি হ্যালোজিং প্যাকেজ রাখা হয়েছে। টেল লাইটটা পুরোপুরি হ্যালোজিং, ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। ওভারঅল টেল প্রোফাইলের লুকসটা খুবই সুন্দর, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। বিশেষ করে যেহেতু টায়ারটা ওয়াইড, সো এই কারণেও বাইকটা তেল প্রোফাইল থেকে খুবই সুন্দর লাগে। ওকে, এখন যদি এটার অ্যাডজাস্ট পাইপটা দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে এবং এটার সাউন্ডটা খুবই স্পোর্টি। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করবেন। আর ফুটরেস হিসাবে পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে এবং রাইডারের জন্য অ্যালুমিনিয়াম প্লাস রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম দিয়ে থাকে। এটা বিল কোয়ালিটি খুবই ভালো। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে স্টিলের ফুটরেস দিয়ে দেয়, খুবই নিম্নমানের, কিন্তু ইয়ামাহার বাইকগুলোর প্রত্যেকটা বাইকের মধ্যেই আপনারা অ্যালুমিনিয়ামের ফুটরেস পাবেন। আর এখন যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। বিশেষ করে আমি ব্ল্যাক লাভার, পার্সোনালি ব্ল্যাক লাভার, সো আমার সামনে এই কালারটা রয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটার মধ্যে দুইটা কালার হয়, একটা হলো ম্যাট ব্ল্যাক এবং আরেকটা হলো ম্যাট ব্লু। দুটো কালারই আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনারা তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর হেডলাইট নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন, চাইলে আপনারা এটার মধ্যে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা সিটি লাইটের জন্য মোটামুটি, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই আপনাদের এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর এখানে ব্ল্যাক কালার একটা ভাইজর পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর ডিজাইনের ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সিলভার একটা কম্বিনেশনের গ্রাফিক্স রাখা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কে যদি নিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্কের এখানে গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশনে।
আর ম্যাট ফিনিশিংয়ের উপর এখানে আবার শাইনিং ব্ল্যাকের একটা শেড রাখা হয়েছে, যে কারণে এটা ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সটা খুবই ভালো লাগতেছে। আমি যদি একটু ব্লুটা দেখাই, দেখতে পাচ্ছেন ব্লুর মধ্যে ইয়েলো এবং হোয়াইট কালার একটা কম্বিনেশনের গ্রাফিক্স রয়েছে। আর এইটার দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশনে রাখা হয়েছে। আর এখন যদি এটা ককপিট ভিউটা দেখাই বা মিটার ভিউটা দেখাই, এখানে আপনারা পুরোপুরি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন টুকটাক এখানে শো করবে। আর হ্যান্ডেলবার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবলভাবে বাইকটা রাইড করা যায়। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটা জনপ্রিয় হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিনের রিলায়েবিলিটির পাশাপাশি এটার কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য। বাংলাদেশে মোস্ট পপুলার বাইক হচ্ছে ইয়ামাহার এটা। সো আপনারা খুব কমফোর্টেবলভাবে এই বাইকটার মধ্যে বসে রাইড করতে পারবেন। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে এখানে আপনারা ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন, লাইট অন অফ করার কোনো প্রকার সুইচ নাই এখানে, আপনার আমাকে এটা ইনস্টল করতে হবে। আর নিচে সেলফটা রয়েছে, আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্ট এখানে নাই। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচটা রয়েছে, হাই বিম লো বিম সুইচ পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটর সুইচ এবং তার নিচে হর্নের সুইচ। সুইচের বিল কোয়ালিটিও এই সেগমেন্টের মধ্যে বেস্ট। আপনারা যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন তখন আপনাদের ভালো লাগবে এটা বিল কোয়ালিটি। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন বেস্ট। আমি যদি একটু কালারটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। ইয়ামাহা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বড় বড় মতো এটা বিল কোয়ালিটি আপনারা বেস্ট পাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাদের সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। আপনারা চাইলে আরেকটা হর্ন ইনস্টল করতে পারবেন এবং এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাবেন আপনারা। যেহেতু বাইকটা শোরুমে রয়েছে, সো আপনাদের এখনও এটা ইনস্টল করা হয়নি। আমি যদি একটু বাম্পারটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই বাম্পারটা বিল্ট ইন আপনারা পেয়ে যাবেন, যেটা খুবই পজিটিভ একটা সাইড। কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য এই বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকের সাথে এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা আর হ্যাসেল নিতে হবে না ইয়ামাহার বাইক পারচেস করলে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 133 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। খুব স্টেবলভাবে হাইওয়েতে অব স্পিডে রাইড দিতে পারবেন আপনারা। আর এখন যদি এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট বেস্ট। এরও বেশি মাইলেজ পেতে পারেন যদি আপনারা আরপিএম মেনটেন করে রাইড করেন বাইকটা। আর ইয়ামাহার সব থেকে মেনটেন্যান্স কস্ট কম যে বাইকটা আপনারা পাবেন সেটা হলো এটা। আপনারা খুব কম টাকায় এই বাইকটাকে মেনটেন করতে পারবেন, অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এটার এক্সপায়ার পার্টসের দাম অনেকটা রিজনেবল। সো আপনারা যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা আপনার লং টাইম রাইড করবেন, বিশেষ করে রিলায়েবল একটা ব্র্যান্ড থেকে বাইকটা কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই এই বাইকটা চয়েসে রাখতে পারেন। কারণ এটা ব্রেকিং ভালো, ইঞ্জিন পারফরমেন্স ভালো, মাইলেজ বেশি, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো। সো ওভার সব দিক বিবেচনা করলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 একটা বেস্ট চয়েস প্রাইস রেঞ্জের ভিতরে। আর বিশেষ করে এটার মধ্যে বর্তমানে অফিসিয়ালি অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে। সো অফার প্রাইস সম্পর্কে যদি এখন একটু বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,39,000 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে পেয়ে যাচ্ছেন 8,500 টাকা ক্যাশব্যাক অফার। 2,39,000 থেকে 8,500 টাকা ক্যাশব্যাক অফার আপনারা পেয়ে যাচ্ছেন। সো প্রাইসটা এখন অনেকটা রিজনেবল হয়ে গেছে। এটার এখন বর্তমান অফার প্রাইস হচ্ছে মাত্র 2,30,500 টাকা, অনেকটা রিজনেবল প্রাইসে এখন আপনারা বাইকটা পারচেস করতে পারবেন 2,30,500 টাকা। তাই যারা এই বাইকটা পারচেস করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।